বছরের পর বছর বাড়তে দেখা ব্যাটারি চালিত অটোরিকশা এখন আর কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। অলিগলিতে চলা এসব রিকশা এখন রাজধানীর মূল সড়কে চলাচলের দাবিতে রীতিমতো সড়ক অবরোধ করছে। ঢাকায় যানজটের অন্যতম কারণ হয়ে উঠেছে এই অটোরিকশা। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীতে অটোরিকশা নিয়ন্ত্রণ না করা গেলে ভেঙে পড়বে রাজপথের শৃঙ্খলা। সুমন মাহমুদের প্রতিবেদন। ব্যাটারিতে চলা অটোরিকশা রাজধানীতে রীতিমতো আতঙ্কে পরিণত হয়েছে। গলিপথ ছাড়িয়ে ইচ্ছেমতো রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে ঝুঁকিপূর্ণ এই বাহন। শহরের অলিগলিতে চলার কথা থাকলেও সুযোগ পেলেই মূল সড়কে অন্য বাহনের সাথে প্রতিযোগিতায় নামছে এই বাহন। এদের নিয়ন্ত্রণ করাটা চলে গেছে ট্রাফিক পুলিশের সাধ্যের বাইরে। আমি 2 বার পড়ছি অটোরিকশা থেকে, আর ওরা এতটা রাফ চালায়, তা আমি মনে করি যে রাজধানীতে কখনো অটোরিকশা না চালানোই ভালো। নিজস্বভাবেও চাই যাতে অটোরিকশা না চলুক, কারণ এটার জন্য অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হয়। আমরাও অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছি। কি সরকার বা কি আদালত, অটোরিকশা বন্ধের নির্দেশনা এলেই শুরু হয় আন্দোলন, সড়ক অবরোধ। গেল বছর মিরপুরে ট্রাফিক পুলিশের সাথে কয়েক দফায় সংঘর্ষে লিপ্ত হয় চালকরা। তাহলে অটোরিকশা থেকে মুক্তির উপায় কি? অ্যাকশন প্ল্যান থাকে না, ফলে অ্যাকশন প্ল্যান না থাকার কারণে কে করবে কাজটা? আমি রাস্তা নিয়ে আসার পর যদি ট্রাফিক পুলিশকে বলি এটাকে থামান, আর একদিক থেকে কেউ বানাচ্ছে, কেউ চার্জ দিয়ে রাস্তা কন্টিনিউয়াস সেটা সরবরাহ করছে, তাহলে তো এটা কোনো সাস্টেনেবল হলো না। তাই আমি মনে করি যে আসলে এই দায়িত্বটা সিটি কর্পোরেশনের রয়েছে, বিদ্যুৎ কর্তৃপক্ষের রয়েছে, থানা পুলিশ এবং ট্রাফিক পুলিশ সবাইকে যৌথভাবে কাজটা করতে হবে। আইন করে কিংবা ঘোষণা দিয়ে এটি বন্ধ করা যাবে না, ভিন্ন পন্থায় এটি নিয়ন্ত্রণ করতে হবে। যেখানে চার্জ হচ্ছে সেটা বন্ধ করতে হবে, যেখানে তৈরি হচ্ছে সেটা বন্ধ করতে হবে। তাহলে কিন্তু দেখা যাবে আজকে রাতে যদি চার্জ দিতে না পারে, আজকে যদি তৈরি হইতে না পারে, তাহলে কিন্তু দেখা যাবে কালকে রিক্সা পরিমাণ এমনিতেই কমে যাবে। পাশাপাশি মূল সড়কে যাতে উঠতে না পারে সেটা নিশ্চিত করা, এবং অবশ্যই রিক্সা নিবন্ধন করতে হবে যে কত রিক্সা আমার চলছে। রিক্সা বা অটোরিকশা নিয়ে দেশে নীতিমালা এইটুকুই যে এ বাহন পাড়া মহল্লার গলিপথে চলবে, মূল সড়কে নয়। একসময় ঢাকার রিক্সার জন্য নিবন্ধনের আইন থাকলেও এখন সেটি আর নেই এই বিষয়ে কোনো নীতিমালাও। কিন্তু ব্যাটারি ও যন্ত্রাংশ সহজলভ্য হওয়ায় অনিয়ন্ত্রিতভাবেই বেড়েছে এই বাহন, যার সাথে জড়িয়ে গেছে লাখো মানুষের জীবিকা। তাই সব মিলিয়ে একটি নীতিমালা দরকার বলছেন বিশেষজ্ঞরা। সুমন মাহমুদ, ৭১, ঢাকা।